আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবীল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপিস নামের কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঈমান সম্পর্কিত। আল ঈমান বিল্লাহর মর্মার্থ। ঈমান বিল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়নের যে অর্থ আমরা জানি, তার বাইরে আরও ব্যাপক অর্থ, আরও সুন্দর এবং রহস্যমূলক অর্থ এই ডেফিনিশনের রয়েছে, এবং সেটা নিয়ে আমরা আজকে এই গোটা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতোই আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আল ঈমান বিল্লাহ নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো আপনার কাছে। প্রথমে ঈমান বিল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়নের গুরুত্ব বা আহমিয়ত, এটা সম্পর্কে বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসলামের যেই মৌলিক বিধান, ইসলাম বলতে যা বোঝায়, জি ঈমান এবং ইসলাম, সেটা শুরু হয় বিশ্বাস দিয়ে। জি এবং সেই বিশ্বাসের প্রথম বিষয়বস্তু হলো ঈমান বিল্লাহ, জি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। হাদিসে জিবরাইলে, বিখ্যাত হাদিস, জি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ইসলাম সম্পর্কেও জিজ্ঞেস করেছেন, ঈমান সম্পর্কেও জিজ্ঞেস করেছেন। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞেস করেছেন, তখন নবীজি ইসলামের যেই আমলগুলো সেগুলো দিয়ে জবাব দিয়েছেন, যে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রোজা রাখা, হজ করা। আর ঈমান সম্পর্কে যখন জিজ্ঞেস করেছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। জি অর্থাৎ ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, নবীদেরকে বিশ্বাস করা, আসমানি গ্রন্থকে বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। এসব হলো ঈমানের। জি কোরআনে কারীম এবং হাদিস শরীফে ঈমান বিল্লাহ, এটা হলো ঈমানের ক্ষেত্রে মৌল জিনিস, একেবারে মৌলিক জিনিস, যেটা দিয়ে শুরু হয়। অর্থাৎ আল্লাহকে মানা, আল্লাহকে বিশ্বাস করা। ঈমান তার বিপরীত হলো কুফর। জি ঈমান মানে আল্লাহকে মানা, আর কুফর মানে আল্লাহকে অস্বীকার করা। তো আল্লাহকে যারা অস্বীকার করে, তাদের সাথে আমলের কোনো সম্পর্ক নেই। জি না, আমল আবর্তিত হয় আল্লাহকে বিশ্বাস করার পরে, আল্লাহ কর্তৃক প্রদত্ত যে আমলগুলো, সেগুলোর প্রসঙ্গ তখন আসে। সে কারণেই কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ পাক আমিনু বলেছেন। জি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করে ঈমান আনো। এবং অসংখ্য জায়গায় আমানু ওয়া আমিলুস সালিহাত, জি নেক আমলের কথা পরে বলেছেন, প্রথমে বলেছেন ঈমানের কথা। তো ঈমান যখন প্রসঙ্গ আসে, তখন আমিনু বিল্লাহ এক নম্বরে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এটা কেন? কারণ স্রষ্টা একমাত্র আল্লাহ, উলুহিয়ত একমাত্র আল্লাহর। তিনি রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজেক। আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করা, বিজামিয়ে সিফাতিহি, আসমাইহি ও সিফাতিহি, আল্লাহর সকল নাম এবং আল্লাহর সকল গুণাবলী সহ আল্লাহকে মান্য করা, এবং লাইসা কামিসলিহি শাইউন, সেই হিসেবে মান্য করা। এটার অর্থ কি? যে আল্লাহর প্রতিটা গুণ হাদ্দে কামাল, পরিপূর্ণ। এখানে কোনো নকশ নেই, কোনো অপূর্ণতা নেই, কোনো ত্রুটি নেই, কোনো কমি নেই। এবং যেভাবে আল্লাহর গুণবাচক বৈশিষ্ট্য, সেটা সৃষ্টির কারণে, জি
যেমন আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরাও বাসির, আল্লাহ বাসির, কিন্তু আমাদের বাসির আল্লাহর বসারতের মতো নয়, জি, আল্লাহর দেখার মতো নয়। জি না, তো আল্লাহর দেখাটা হলো কামেল, একেবারে পরিপূর্ণ, যেখানে আমাদের দেখাটা হলো নাকিস, অপূর্ণ। তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনটা বেজামি আসমা ইহি ও সিফাতিহি, আল্লাহর সমগ্র গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করা, লাইসা কামিসলি সেই বিশ্বাস করা। সূরা ইখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিক্ষাটুকু দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, জি, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাফিকি, পৃথিবীর অন্য কেউ অমুখাফিকি নন, আল্লাহ আস-সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফু কেন বলেছেন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান আর কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, আর কেউ নেই। জি, এই হলো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস। এই বিশ্বাসটা যখন আসবে তখন অন্য প্রসঙ্গ এটার সাথে যোগ হবে। এক নম্বর হলো আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রতি একজন বান্দার যখন এই বিশ্বাসটা গ্রথিত হবে, তখন ওই বান্দার ঈমানের বিষয়বস্তুর বাকিগুলো আসবে। কারণ বাকি যেগুলো আছে, আমরা রসুলদের কথা যদি বলি, রসুলদেরকে পাঠিয়েছেন আল্লাহ, আসমানি গ্রন্থ নাজিল করেছেন আল্লাহ, জি, ইয়াউমে আখিরাতে হিসাব নিকাশ নেবেন আল্লাহ, কবরে সওয়াল জবাব নেবেন আল্লাহ, তাকদীর নির্ধারণ করেছেন আল্লাহ, বাকিগুলো ওই আল্লাহর পক্ষ থেকে এসেছে। সে কারণে ঈমান বিল্লাহর অর্থ হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। এটা দিয়েই মূলত ঈমানি বিষয়বস্তুগুলো শুরু হয়। তো সে কারণেই ঈমান বিল্লাহটা ইসলামের একজন মুসলমানের, একজন ঈমানদারের জন্য সর্বপ্রধান এবং সর্বপ্রথম মৌলিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সে কারণে আমিনু বিল্লাহ বলে প্রথমেই মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানিয়েছেন। ঈমান বিল্লাহ সম্পর্কে আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো আমরা। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম ঈমান বিল্লাহ সম্পর্কে। আল ঈমান বিল্লাহর যে মর্মার্থ, সেটার নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছি। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি ঈমানের যে গুরুত্ব সেটা নিয়ে বলেছেন, এবার ঈমান বিল্লাহর মর্মার্থ সম্পর্কে বলবেন। দেখুন, সাধারণত ঈমান বিল্লাহর যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে আসে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। জি, কিন্তু ঈমান বিল্লাহর মর্মার্থ আসলে ঈমান বিল্লাহ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কী, এই সংজ্ঞাটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি প্রশ্ন করা হয় মা হুয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কী, অথবা প্রশ্ন করা হলো মা হুয়াল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কী, তাহলে এটার জবাব স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিখ্যাত একটি ঘটনা এবং একটি হাদিস আছে, যে ঘটনাটাকে ওয়াকিয়ায়ে ওয়াফদে আব্দুল কায়েস বলা হয়। আব্দুল কায়েসের প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তো বনু রবিয়া গোত্রের ওয়াফদে আব্দুল কায়েস অনেক দূর মদিনা শরীফ থেকে, এবং বলা হয়ে থাকে এটা প্রাচীন নজদের কাছাকাছি ছিল। তো 13 জন কম বেশি, হযরত ওমর ফারুক বলেছেন 13 জন, কম বেশি হতে পারে, বিভিন্ন মত আছে। এই 13 জন প্রতিনিধি সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন।
এসে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বনু রবিয়া গোত্র থেকে এসেছি এবং মিন শিক্কাতিন বাঈদা, অনেক দূর থেকে, এলাকা থেকে। আমরা আপনার কাছে সবসময় অ্যাভেলেবেল আসতে পারি না, কারণ মাঝখানে বনু মুদার নামে একটা গোত্র আছে, তারা লুটেরা। জি, এই রাস্তায় যারা যাবে তাদের লুট করে, ডাকাত, তারা মানে যুদ্ধ বিগ্রহের মধ্যে খুব পটু। তো সবসময় তারা সেটা করে। শুধুমাত্র আশুরে হুরুম যেগুলো আছে, যে সকল মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, 4 মাস, সেই জিলকদ, জিলহজ, রজব এবং মহরম, এই 4 মাসে আমরা এই রাস্তাটা অনেকটা নিরাপদ থাকে, কারণ যুদ্ধ বিগ্রহের হারাম মাসে তারা লুটতরাজ করে না। জি, তো এই 4 মাসে শুধু আমরা আসতে পারি। এখন আপনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দেন, যেই নির্দেশনাগুলো আমরা মেনে চলব, যারা আসতে পারেনি তাদেরকে বলবো, এবং এই নির্দেশনাগুলো মেনে চললে আমরা জান্নাতে যাব। এই নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে 4টি জিনিস আদেশ করব, 4টি জিনিস নিষেধ করব। জি, 4 4 8, আদেশ 4, নিষেধ 4। এবং ইসলামের বিধানটা এরকমই, আদিষ্ট জিনিসগুলোকে বলা হয় মামুরাত, আর নিষিদ্ধ যে বস্তুগুলো, এগুলাকে ইসলামের পরিভাষায় মানহিয়াত বলা হয়ে থাকে। তো মামুরাত এবং মানহিয়াত, এই দুটা মিলেই কিন্তু ইসলাম। জি, মামুরাত যেগুলো, সেগুলো প্রতিপালন করতে হয়, আর মানহিয়াত যেগুলো, নিষিদ্ধ যেগুলো, এগুলাকে পরিত্যাগ করতে হয়। জি, তো নবীজি বলেছেন, আমুরুকুম বিআরবাইন ওয়া আনহাকুম আন আরবাই, আমি 4টি জিনিসের আদেশ করব আর 4টি জিনিস থেকে নিষেধ করব। তো তারা যখন এসেছে, আব্দুল কায়েসের যে প্রতিনিধি, মুনজের ছিল প্রতিনিধি দলের নেতা। তো মুনজের ছাড়া বাকি যে 12 জন ছিল, তারা এসেই তাড়াহুড়া করে পেয়ারা নবীর কাছে এসে গিয়েছিল, এবং বাহন যেগুলো আছে সেগুলো বাধার সে তর সয় নাই আর কি, সামান মানে এমনি এলোমেলো পড়ে আছে। মুনজের দেখলেন যে সবাই তো চলে গেছে, আমি বাহনগুলো বাঁধি আর সামানগুলো পরিপাটি করে রাখি। নবীজি লক্ষ্য করেছেন সেটা, তার স্থিরতা। জি, তো ওরা এসে নবীজির হাতে পায়ে চুমু দিয়েছিলেন এবং নবীজির কাছে বসেছেন। মুনজের আসার পরে নবীজি তাকে বললেন যে ইন্না ফিক লাখাসলাতাইন ইউহিব্বুহুম আল্লাহু ওয়া রাসূলুহু, তোমার মধ্যে 2টি চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, যে 2টাকে আল্লাহ এবং রসুল ভালোবাসেন। একটা হলো আল হেলম, ভদ্রতা এবং ব্যক্তিত্ব, আর একটা হলো আল আনাত, স্থিরতা, অস্থিরতা নেই। একটা স্থিরতা, আর একটা হলো ভদ্রতা, ব্যক্তিত্ব। তো জিজ্ঞেস করলেন, হুজুর এগুলা কি আমি অর্জন করেছি না আল্লাহ সৃষ্টিগতভাবে আমাকে দিয়েছেন? বললেন, না, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, জন্মগত। সুবহানাল্লাহ, এটা তোমার জন্মগত, আল্লাহই দিয়েছেন। তো এই কথোপকথন মধ্যে নবীজি 8টি জিনিসের কথা মেনশন করবেন। তো নিষিদ্ধ বস্তুগুলো মূলত নেশা জাতীয় বস্তু পরিহার করার ব্যাপারে, যে নেশা জাতীয় যে বস্তুগুলো আছে, 4টা জিনিস বলেছেন। ওই 4টা জিনিস মূলত 4টা পাত্রের নাম বলেছেন। দুব্বা বলেছেন, নাকির বলেছেন, হান্তাম বলেছেন, মুজাফফর বলেছেন, অন্য রেওয়ায়েতে মুকাইয়ারের কথা আছে। এই প্রত্যেকটাই মূলত এক একটা পাত্র, যেগুলোর মধ্যে প্রক্রিয়াজাত করে মদ তৈরি করা হতো। জি, দুব্বা মানে ওই যে কদু, লাউয়ের ইয়ের ভিতরে, কলসির ভিতরে খেজুর বা আঙ্কুর দিয়ে কুচি করে রেখে দিত, পানি ঢালতো, একটা নির্দিষ্ট সময় পরে সেটা কি হয়ে যেত, মদ হয়ে পরিণত হতো। তো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা থেকে নিষেধ করেছেন। 4টি জিনিস তারা মনোযোগ দিয়ে শুনেছে।
এরপরে চারটি জিনিস আদেশ করেছেন। তো আদেশের মধ্যে একটা হলো, প্রথমে বলেছেন নামাজ, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো। দ্বিতীয় নম্বর বলেছেন তুতি জাকাত, তোমরা জাকাত আদায় করো। তৃতীয় নম্বর বলেছেন সওম রমাদান। এবং চতুর্থ নম্বর বলেছেন তুয়াদ্দু আল খুমুসা মিনাল মাগনাম, অর্থাৎ গনিমতের 5 ভাগের 1 ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দান করো, 5 ভাগের 1 ভাগ। জি। এই 4টা, এবং অন্য রেওয়ায়তের মধ্যে হজের কথা আছে গনিমতের পরিবর্তে। যাই হোক, বর্ণনার ভিন্নতা আছে। 4টা জিনিস আদেশ করেছেন, তাইলে ও 4 আর এদিকে 4। রহস্যের ব্যাপার হলো, যেটা আজকের মূল প্রতিপাদ্য বিষয়, এই 4, 4, 8 বলার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমুরুকুম বিল ঈমান বিল্লাহি ওয়াহদাহ। মোহতারাম, এই রহস্যটা আমরা জানবো, আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আল ঈমান বিল্লাহ সম্পর্কে, ঈমান বিল্লাহর গুরুত্ব এবং ঈমান বিল্লাহর যেই রহস্যমূলক অর্থ, সেটা নিয়ে আলোচনা করছিলেন মোহতারাম আলোচক। আবারও চলে যাচ্ছি আমরা মোহতারাম আলোচকের কাছে। মোহতারাম, বিরতির আগে ঈমান বিল্লাহ সম্পর্কে একটা ঘটনা আপনি উল্লেখ করেছেন, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলের যে ঘটনা, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঈমান বিল্লাহ সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন, সেটার ব্যাখ্যা। 4 বলার আগে জি, নবীজি ভূমিকা স্বরূপ একটি কথা বলেছেন, এটা 8-এর বাহিরে এবং শুরুতে। কি বলেছেন? যে আমুরুকুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহ, অথবা অন্য রাওয়ায়াতে আছে আমুরুকুম বিল ঈমানি বিল্লাহ, আমি তোমাদেরকে ঈমান বিল্লাহর নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার নির্দেশ দিচ্ছি। এ কথা বলে নবীজি জিজ্ঞেস করছেন, ও হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো এক আল্লাহর উপর বিশ্বাস করার মানে কি? আমাদের আজকের আলোচ্য বিষয়ের মর্মার্থ। জি। তোমরা কি জানো এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার মানেটা কি? পৃথিবীর প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ক্লারিফাই করে গেছেন ঈমান বিল্লাহর মানে কি, কি বুঝায়, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কি। সহিহ মুসলিম শরীফ আমার সামনে আছে। এই ইয়েটা হলো কি বলে, অধ্যায়ের শিরোনামটা হলো বাবুল আমরি বিল ঈমান বিল্লাহ, 6 নম্বর অধ্যায়ের শিরোনামের সিরিয়ালে 6 নম্বর, আল্লাহ উপর বিশ্বাস স্থাপন করার নির্দেশ। এটা হলো অধ্যায়ের প্রথম শিরোনাম, লম্বা শিরোনাম, 6 নম্বর শিরোনাম। এই যে এই শিরোনামের আন্ডারে অনেকগুলো হাদিস আছে, আমাদের প্রাসঙ্গিক 2টি হাদিস। এবং যেই ঘটনাটি আমি বলছি ওয়াফদ আব্দুল কায়েসের, এটা শুধু মুসলিম শরীফে না, এটা সহিহ বুখারী, মুসলিম, আমার দেখা, আমি যদ্দূর দেখেছি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাতে আমি পাই নাই, তবে মুসান্নাফ ইবনে আবি শায়বা, তারপরে মুস্তাদরাক, মানে হাদিসের বিখ্যাত যত গ্রন্থ আছে, আমার দেখার বাহিরেও অসংখ্য থাকতে পারে। এই যে হাদিসটি, নবীজি নিজে জিজ্ঞেস করছেন যে আল্লাহর উপর বিশ্বাস এটা যে অপরিহার্য, তোমরা কি জানো আল্লাহর উপর বিশ্বাস অর্থটা কি, কি বুঝায়? নবী নিজেই বলেছেন, কি বলেছেন? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর উপর বিশ্বাসের ডেফিনেশন, অর্থ, এক আল্লাহর উপর বিশ্বাস মানে হলো পুরোটা কোনটা?
যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং এই সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, টোটালটা হলো এক আল্লাহর উপর বিশ্বাস করার অর্থ। সুবহানাল্লাহ। আমি ছাত্র জীবনও এই হাদিসটি পড়েছি। এখানে তো আমাদের জন্য একটা বিশাল একটা শিক্ষা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ বা ঈমান বিল্লাহ সেটার অন্তর্ভুক্ত হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছেন। অফকোর্স, জি, কোনো সন্দেহ নেই। এবং কিছু মানুষ যে এই রোগে আক্রান্ত হবে, রেসালাতকে বাইপাস করার রোগে, জি, নবীজি সেটা জানতেন, অগ্রিম ট্রিটমেন্ট দিয়ে গেছেন। আমি বলছিলাম যে ছাত্র জীবনেও আমি এই হাদিসটা পড়েছি, কিন্তু শিক্ষক জীবনে যখন হাদিসটি সামনে এসেছে তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে সে আজ থেকে ১৫০০ বছর আগে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিল্লাহর সংজ্ঞা দিয়ে গেছেন, ঈমান বিল্লাহর ব্যাখ্যা করে গেছেন। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার অর্থ কী? শুধু আল্লাহকে মান্য করা, অন্য নবীকে বাদ দিয়ে? আক্ষরিক অর্থে কিন্তু তাই বোঝায়, আল ঈমানু বিল্লাহ। তো এখন প্রশ্ন হলো, ঈমান বিল্লাহ দ্বারা পুরোটা বোঝাচ্ছে কিভাবে? শিরোনাম হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, অথচ সংজ্ঞা দিয়েছেন পুরোটা, মানে কালেমায়ে তৈয়বা যা আছে পুরোটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরোটা। তো এটা কিভাবে বোঝায়? হ্যাঁ, এটা বোঝার জন্য খুব সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা আমরা কখনো কখনো বলে থাকি, এটা সারা পৃথিবীতে সে কথা আছে। সেটা কি? বলি যে এই তোমরা সবাই আলহামদুল শরীফ পড়ো, সবাই আলহামদুলিল্লাহ শরীফ পড়ো। তার মানে এটার অর্থ কি? শুধু কি আলহামদুলিল্লাহ বলার জন্য বলেছি, না সূরা ফাতিহা পড়তে বলেছি? পুরো সূরা পাঠ করেছি। বলি তোমরা কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করো। জি, কুল হুয়াল্লাহ মানে শুধু কুল হুয়াল্লাহ পড়া না, পুরো সূরা। তার মানে পুরো সূরার শিরোনাম হলো কুল হুয়াল্লাহ, সূরা ফাতিহার পুরো শিরোনাম হলো আলহামদুলিল্লাহ। জি, পুরো সূরাকে প্রেজেন্ট করতেছি, এটা হলো শিরোনাম। তো পুরো ওয়ালাদ-দালিন আমিন পর্যন্ত এটা যেমন পুরোটা শিরোনাম হলো আলহামদুলিল্লাহ, সেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরোটার শিরোনাম হলো ঈমান বিল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটাই বলতেছে। নবীজি সেই জন্য জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো হোয়াট ইজ ঈমান বিল্লাহি ওয়াহদা? ঈমান বিল্লাহ ওয়াহদার অর্থ কি? নিজে জিজ্ঞেস করছেন। তো কেন জিজ্ঞেস করলেন? আক্ষরিক অর্থে যা বোঝায় যে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, সেই জন্য বলে দিতে হবে পুরোটা পড়ো। আলহামদুলিল্লাহ মানে পুরোটা। নবীজি সে আক্ষরিক অর্থে কেউ শুধু ঈমান বিল্লাহর মধ্যে শুধু আল্লাহর উপর বিশ্বাস নিয়েই ঈমানদার হতে চাইবে, এই কনফিউশনটা দূর করে দিয়েছেন অগ্রিম নবীজি, যে ঈমান বিল্লাহ মানে শুধু এতটুকু আক্ষরিক অর্থ নয়, ঈমান বিল্লাহ এটা একটা শিরোনাম, এটা দ্বারা পুরোটা বোঝাচ্ছে। আমি যদি হাদিসটার টেক্সট একটু পড়ে শোনাই, নবীজি কি বলেছেন? হযরত আবু জামরা তাবেঈ, আব্দুল ইবনে আব্বাস হাদিসের বর্ণনাকারী, ওনার ছাত্র আবু জামরা বলছেন যে কুনতু উতারজিমু বাইনা ইয়াদাই ইবনে আব্বাস ওয়া বাইনান নাস ফাআতাতহু ইমরাতুন তাসআলুহু আন নবীজ জারর ফাকালা ইন্না ওয়াফদ আব্দুল কাইস আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাসূলুল্লাহ মানিল ওয়াফদ আও মানিল কওম ক্বালু রাবিয়া, ওই যে বনু রাবিয়ার কথা বলেছিলাম। ক্বালা মারহাবান বিল কওম আও বিল ওয়াফদ গায়রা খাজায়া ওয়ালা নাদামা ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না না'তিকা মিন শিক্কাতিন বাঈদা ওয়া ইন্না বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাই মিন কুফার মুদার। বনু মুদার, ওই যে লুটেরাদের কথা বলেছেন রাস্তার মধ্যে। ওয়া ইন্না লা নাস্তাতিউ আন না'তিকা ইল্লা বিশাহরিল হারাম, আমরা শুধু আশুরা হারাম 4 মাসে আসতে পারি শুধু আপনার কাছে। ফামুরনা বি আমরিন ফাসলিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা নাদখুলু বিহিল জান্নাহ, এমন একেবারে ক্লিয়ার নির্দেশনা দেবেন যেটা আমরা আমল করব এবং যারা আসতে পারেনি তাদেরকে বলবো আমরা জান্নাতে যেতে পারবো এই আমলের মাধ্যমে। তখন নবীজি বলেছেন যে ফাআমারহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবা, 4টি জিনিসের আদেশ করেছেন, 4টি জিনিস নিষেধ করেছেন। কল, নবীজি
হযরত আব্দুল ইবনে আব্বাস বলেছেন, ওয়া আমারহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদা, তাদেরকে ঈমান বিল্লাহ ওয়াহদার নির্দেশ দিয়েছেন। ওয়া ক্বালা, এবং নবীজি বলেছেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, তোমরা কি জানো ঈমান বিল্লাহ মানে কি? নবীজি বলেছেন, ও তারা বলেছেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হুজুর আল্লাহ এবং রাসূল ভালো জানেন ঈমান বিল্লাহ অর্থ কি। তখন নবীজি বলেছেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মোহতারাম, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে নবীজি ঈমান বিল্লাহর সংজ্ঞায়িত করলেন, এই সংজ্ঞার ব্যাখ্যা আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিতভাবে শুনব। আমাদের আরও একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম আল ঈমান বিল্লাহ নিয়ে, আরও বিস্তারিত আলোচনা শুনব বিরতির পর। এখন যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আল ঈমান বিল্লাহ নিয়ে। আবারও ফিরে যাচ্ছি আমরা মূল আলোচনায়। মোহতারাম, আল ঈমান বিল্লাহ সম্পর্কে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উল্লেখ করেছিলেন। আল্লাহ রসুল ঈমান বিল্লাহকে সংজ্ঞায়িত করেছেন যে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যা বলবেন? জি, এই যে হাদিসটা নবীজি নিজেই ঈমান বিল্লাহর সংজ্ঞায়িত করেছেন, এটা গুরুত্বপূর্ণ এ কারণে, তখন এবং বর্তমান অধুনা সমাজেও কিছু মানুষ আছে যারা আল্লাহর তাওহীদের কি বলে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে, এবং বলে যে তাওহীদ রক্ষা করতে হলে তাওহীদ আল্লাহর সাথে অন্য কাউকে উচ্চারণ করা যাবে না, জি, আল্লাহর পাশাপাশি অন্য কারো নাম উচ্চারণ করা যাবে না। এবং এটা বলে তারা নবীজির নাম মুছে দেয়, নবীজিকে মানে স্কিপ করে যাওয়ার চেষ্টা করে। জি, নবীজিকে স্কিপ করার একটা হীন কূটকৌশল। রাইট। কেন? যে তাওহীদ মানে এক আল্লাহ। নবীজি কি বললেন? এক আল্লাহ বিশ্বাস করার ভিতরে আমি আছি। বিষয়টা হলো এই জায়গায়। এবং আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যেখানে একজন ইমাম সাহেবের উপর হামলা হয়েছে, এবং কারণ আমরা দেখেছি সেখানে ইমাম সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার বিষয়টা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার বিষয়টা, দুইটাকে একসাথে করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা বিরূপ ধারণা বা ওনার প্রতি যে গভীর মহাব্বতের বিষয় আছে, এটাকে স্কিপ করার চেষ্টা করেছেন। এরকম একটা বিষয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। মসজিদের মধ্যে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা, জি, তারা এটাকে টলারেট করতে পারে না, ওটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে মানে রেসালত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে করে, কারণ উদ্দেশ্য তাওহীদ রক্ষা করা। এখন ঈমান বিল্লাহর ওয়াহদার ভিতরেই যখন নবীর সংজ্ঞা দ্বারা পেয়ারা নবীর রেসালতের বিশ্বাস আছে, কি বলবে তারা? এবং আমার দৃঢ় বিশ্বাস এই রোগে আক্রান্ত রোগীদের অগ্রিম চিকিৎসা করে গেছেন পেয়ারা নবী 1400-1500 বছর আগে। রেসালতকে বাদ দিয়ে ঈমান বিল্লাহ হয় না। নবীকে স্কিপ করে আল্লাহর উপর বিশ্বাস হয় না, হবে না। এটা হাদিস হলো তার প্রমাণ। এবং সে কারণে নবীজি তাদের তাগিদ দিয়ে মানে বুঝাবার যে একটা স্টাইল আছে, নবীজি যদি লিটারেচারের মতো পড়ে যেতেন তাহলে একটা কথা ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছেন, আল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, আল্লাহু রাসূলু আ'লাম। এবার তাদের মগজে ঢুকিয়ে দিলেন, জগৎকে বুঝাইলেন যে ঈমান বিল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, আক্ষরিক অর্থে যদিও তা বুঝায়, কিন্তু ঈমান বিল্লাহ মানে শুধু এটা নয়, ঈমান বিল্লাহ মানে পুরোটা মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা, আমাকে মান্য করা, দুটা মিলে মানে তাওহীদ প্লাস রিসালাত ইকুয়াল টু ঈমান বিল্লাহি ওয়াহদা, দুটার যোগফল। তাহলে কি বোঝা গেল? আল্লাহর উপর বিশ্বাস তখনই হবে যখন আল্লাহর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা হবে। এটা হলো হাদিসের শিক্ষা, একেবারে ক্লিয়ার, এখানে কোনো ব্যাখ্যা নাই। আপনি ব্যাখ্যা করতে বলেছেন, আমি ব্যাখ্যা করিনি, আমি টেক্সটার অনুবাদ করলাম মাত্র। যতক্ষণ পর্যন্ত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ বিশ্বাস গ্রথিত হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর উপর বিশ্বাস করেছি এটা বলা যাবে না। আল্লাহর উপর বিশ্বাস গ্রান্টেড হবে না ততক্ষণ পর্যন্ত। জি, এই পুরো কেন, কারণ কি? কারণ আল্লাহর পরিচয় দিয়েছেন যিনি, ওনাকে বাদ দিয়ে সেই পরিচয় কমপ্লিট হতে পারে না। ওনাকে স্কিপ করে, মাইনাস করে সে পরিচয়। এটা আরেকটা সবক যে নবীকে বাইপাস করে আল্লাহকে পাওয়া সম্ভব না। হাদিস হলো তার প্রমাণ। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, জি, একেবারে যথার্থ। তো এই যে সংজ্ঞাটা আজকের সমাজে আলে মোলামা, মুহাদ্দিস, মুফতি, শিক্ষক, ইমানদার, মুসলমান, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য এই হাদিসটা, এই শিক্ষাটা, এই সবকটা অপরিহার্য। মানুষ গোমরা হয়ে যাচ্ছে, কিছু মানুষও অপপ্রচারে। আর এই তাওহীদের পূর্ণতা রেসালতের মাধ্যমে, নবীকে বাদ দিয়ে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা হয় না। সেই জন্যই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়ার আগে নবীকে বলেছেন আপনি বলেন, আপনার বলা অনুসারে তারা বিশ্বাস করবে। জি, কুল হুয়াল্লাহু আহাদ, কুলের মধ্যে রেসালত আছে, হু আল্লাহ থেকে তাওহীদ আছে। কুল কাকে বলছেন? রসুলকে। আপনি বলুন, তো আপনি হলেন রেসালত, আর হুয়া তাওহীদ, হুয়াল্লাহু আহাদ। তাহলে হুয়াল্লাহ থেকে হলো তাওহীদের পরিচয়, একেবারে নির্ভেজাল তাওহীদের পরিচয়, হুয়াল্লাহু আহাদ। এই হুয়াল্লাহু তাওহীদের পরিচয় শুরু হওয়ার আগে আল্লাহ রেসালত নিয়ে এসেছেন কুল বলে, আপনি বলে দিন। কি বোঝা গেল? তাওহীদের জন্য রেসালত অপরিহার্য, রেসালত অপরিহার্য। আল্লাহর পরিচয় গ্রহণ করার আগে রসুলের কথা শোনো, রসুল যেভাবে বলে সেভাবে আল্লাহর পরিচয় দাও, আল্লাহর পরিচয় নাও, অ্যান্ড দেন ইউ উইল বি এ মুমিন। এছাড়া কোনো রাস্তা নাই, এছাড়া কোনো পথ নাই। তো দর্শক, আমরা এই হাদিসটি যেহেতু সবার খুব প্রয়োজন, ঈমান বিল্লাহর ওয়াহদা, আমিও চাইলে একটা সংজ্ঞা দিতে পারি, কিন্তু আমার সংজ্ঞার প্রয়োজন নেই। নবীজি নিজে সংজ্ঞায়িত করে গেছেন। তো নবীজি নিজে যখন সংজ্ঞা দিয়ে গেছেন, এর চেয়ে অথেন্টিক সংজ্ঞা আর হতে পারে না। আমরা সেই সংজ্ঞাটাই গ্রহণ করি এবং সেই সংজ্ঞাটা গ্রহণ করতেই হবে, অপরিহার্য। সেই সংজ্ঞা গ্রহণ করলে তাওহীদের ধোঁয়া তুলে রেসালাতকে স্কিপ করার কোনো রাস্তা ইসলামে নাই। যদি অন্য কোথাও থাকে তাহলে দেন মানে ইউ হ্যাভ টু গো টু দেয়ার। খুব সুন্দর বলেছেন, আসলে সুযোগ নেই। ঈমান বিল্লাহর যে আলোচনা আপনি পেশ করেছেন আসলে খুব তাত্ত্বিক ছিল। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আল ঈমান বিল্লাহ। যে আলোচনা মোহতারাম আলোচক করেছেন, আসলে এই কথা বলতে হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ বা ঈমান এটা কল্পনা করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত এটা তাওহীদের একটা অংশ। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি। তো সেই জায়গায় যদি কোনো ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতকে মাইনাস করার চেষ্টা করে, তাইলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে যথেষ্ট ঘাটতি আছে এবং ঈমানের কোনো জায়গায় ভেজাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল ভেজাল ঈমান প্রচারকারী থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।